হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস প্রথম শ্রেণীর ঝংকার বইয়ের অধ্যায় নাম্বার 8 বছরের 12 মাস। এই পাঠটির পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগের ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও তাহলে আমার প্লেলিস্টে আছে, তোমরা অবশ্যই পেতে পারো। ঠিক আছে, তাহলে চলো এই পার্টটি আমি শুরু করছি। প্রথমে দেখে নাও, এসো গান করি। তাহলে বছরের 12 মাস গান করবে। বৈশাখীতে রোদের তেজ, জ্যৈষ্ঠ দারুণ খরা, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ফুলে ফলে ফুলে ভরা, শরৎ আসে ভাদ্র মাসে পুজোর মজা আশ্বিনে, শিশির ঝরে কার্তিকেতে ধান পেকে ওই অগ্রায়ণে, পৌষে লাগে শীতের হাওয়া, মাঘ আসে মাঘ মাসে হাড় কাঁপায়, ফাল্গুনের পর চৈত্র আসে 12 মাসে বছর ফোরায়। তাহলে এই হলো একটি কবিতা। তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে এসো মাসগুলোর নাম জেনে নেই। তাহলে 12 মাসের নামগুলি তোমরা জেনে নাও, শিখে রাখবে। এগুলা তোমাদেরকে শিখাবে যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তারপর নেক্সট হবে যে এসো ডান পাশের বাক্যটির সাথে বাম পাশের অংশগুলো বসিয়ে বাক্যগুলো পূর্ণ করে লিখি। তাহলে এখানে ডান পাশে দিয়ে দিয়েছে বাক্যের মধ্যে কিছু শব্দ যেটা তোমরা এখানে লাগাবে। তাহলে দেখে নাও, আমের মরশুম হয়ে যাবে গরমকাল, ধান পাকার মাস হয়ে যাবে অগ্রহায়ণ, ফাল্গুন মাসে কি হয় শীতের আবহাওয়া বয়, শ্রাবণ মাসে হয়ে যাবে দারুণ বৃষ্টি হয়। ঠিক আছে, এই হলো, এভাবে লিখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ, এসো ছবি দেখে মাসগুলির নাম বলি। তাহলে প্রথম ছবি হয়ে যাবে অগ্রহায়ণ, দ্বিতীয় ছবি হয়ে যাবে বৈশাখের, তৃতীয় ছবি হয়ে যাবে পৌষের, চতুর্থ ছবি হয়ে যাবে মাঘ মাসের। তারপর নেক্সট দেখে নাও, এসো শুনি এবং বলি। টকর গ্রামের টুকন দা খেয়েছিল দই, দই খেয়ে হলো কি বলি সই, ভিজে হলো এমন টক, চাকে বলে টা, চিনি কি বলে টিনি, ভাতকে বলে টাত, আর দইকে তো বলেই টই। এসো ছবি দেখি নামে প্রথম ধ্বনি বলি। প্রথম ধ্বনি দেখতে পাচ্ছ টাকা, টাকা প্রথম ধ্বনি হয়ে যাবে ট, ঋষি, ঋষি প্রথম ধ্বনি হয়ে যাবে রি, জবধানের প্রথম ধ্বনি হয়ে যাবে জ, দড়ি, দড়ি প্রথম ধ্বনি হয়ে যাবে দ। নেক্সট দেখে নাও, এসো লিখি। তাহলে এখানে ট দিয়ে দিচ্ছি, রি আছে, জ আছে, দ আছে, সো সিমিলার এখানে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেওয়া হলো যে এসো শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে ছবির নাম পূর্ণ করি। তাহলে দেখতে পাচ্ছ এখানে ঋষি আছে, ঋষি বানান করে লিখবে। তারপর আছে মৌচাক, মৌচাক এখান থেকে লিখবে। ঠিক আছে, এখানে অক্ষর দিয়ে দিচ্ছি, তোমরা এখানে বসাবে। নেক্সট হয়ে যাবে টাকা, তারপর হয়ে যাবে দড়ি। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে পড়ো ওইগুলি। ঋতু, টাকা, টানা, যোজন, দিন, দাবা, মৌমাছি, কৈলাস। তারপর নেক্সট দেখে নাও, এসো দাদা ভাঙ্গি। তাহলে বলবে আমি যাকে মামা বলি বাবাও বলে তাই, ছেলেও তাকে মামা বলে মাও বলে তাই। তাহলে হয়ে যাবে সূর্য মামা। নেক্সট দেখে নাও, এসো বলি। রোদ এলো, বৃষ্টি এলো, ক্যাকশালের বিয়ে, চড়ুই পাখি সুপুরি কাটে সোনার শর্তা দিয়ে। তারপর নেক্সট দেখে নাও, এসব বাক্যগুলি পড়ি। তাহলে বাক্যগুলি তোমরা পড়ো। যদু জোয়াল নিয়ে যায়, দেখতে পাচ্ছ যদু জোয়াল নিয়ে যাচ্ছে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ যে ঋষি বসেন গাছের তলায়, দেখতে পাচ্ছ ঋষি গাছের তলায় বসে আছে। দমকল থেকে জল পায়, দেখতে পাচ্ছ জল, দমকল মিন্স টিপকল যেটাকে বলা হয়, দমকল দিয়ে জল পাচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছ পাখি বাসা তৈরি করে,
দেখতে পাচ্ছ পাখি বাসা তৈরি করছে। নেক্সট দেখতে পাচ্ছ এসো ভাবি এবং বলি জল আর কোথায় কোথায় পাওয়া যায়, তাহলে উত্তরে বলবে মহাসাগর, সমুদ্র, নদী, খাল, পুকুরে পাওয়া যায়। তাহলে এই উত্তরটি তোমরা লিখে নেবে। তারপর নেক্সট পার্ট 2 হলো যে এসো শুনি, তাহলে দেখতে পাচ্ছ পার্ট 2 হলো রোদ এবং বৃষ্টির কাহিনী। তার প্রথম হলো যে একদিন রোদ এবং বাতাসের ঝগড়া হলো। রোদ বলল জান আমি খুবই শক্তিশালী। বাতাস বলল তোমার চেয়ে আমি বেশি শক্তিশালী। অবশেষে বাতাস বলল তাহলে পরীক্ষা হয়ে যাক, দেখি কে বেশি শক্তিশালী। তখনই তাদের পাশ দিয়ে একজন পদচারী যাচ্ছিলেন, তার গায়ে একটি পশমের চাদর ছিল। রোদ বলল এই পদচারীর শরীর থেকে যে চাদরটি সরাতে পারবে সেই হবে আসল শক্তিশালী। বাতাস বলল তবে আমি প্রথমে শুরু করি। বাতাস তখন অনেক বেগে বইতে লাগলো। পদচারী তার চাদরটি তখন আরো মজবুত করে জড়িয়ে ধরলেন। অনেক চেষ্টা পরও বাতাস কিন্তু পদচারীর শরীর থেকে চাদর সরাতে পারল না। তারপর এবার এলো রোদের পালা। রোদের তাপ আরো কড়া হয়ে এলো। পদচারীর গরম সহিতে না পেরে চাদরটি নিজে সরিয়ে ফেললেন। তখন বাতাস মুচকি হেসে বলল রোদ তুমি জিতলে, তুমি বেশি শক্তিশালী। শেষে রোদ বলল আসলে নিজ নিজ কাজে সবাই বড়, তুমিও আমার চেয়ে কম শক্তিশালী নাও। তাহলে এখন দেখো এসো কথা বলি, রোদ এবং বাতাসের কেন ঝগড়া হয়েছিল? তাহলে আনসার হবে যে রোদ এবং বাতাসের মধ্যে কে বেশি শক্তিশালী তা নিয়ে ঝগড়া হয়েছিল। তারপর খ নম্বর হলো শেষে রোদ এবং বাতাস কিভাবে শক্তি পরীক্ষা করেছিল। তাহলে উত্তর হবে শেষে রোদ এবং বাতাস একজন পদচারীর গায়ে পশমের চাদর শরীর থেকে কে সরাতে পারবে সেভাবে শক্তির পরীক্ষা করেছিল। নেক্সট গ নম্বর হলো বাতাস জুড়ে বইলে পদচারী কি করলেন? বাতাস জোরে বইলে পদচারী তখন তার চাদরটি মজবুত করে জড়িয়ে ধরলেন। নেক্সট ঘ নম্বর হলো রোদের তাপ বেড়ে গেলে পথিক কি করলেন? উত্তর হবে রোদের তাপ বেড়ে গেলে পথিক তখন গরম সহিতে না পেরে চাদরটি নিজেই সরিয়ে ফেললেন। নেক্সট নম্বর হবে যে রোদ এবং বাতাসের মধ্যে কে জিতেছিল? আনসার হবে রোদ এবং বাতাসের মধ্যে রোদ জিতেছিল। তারপর নেক্সট হবে পদচারীর চাদর সরানোর বদলে আর কি প্রতিযোগিতা করলে বাতাস জিততে পারত ভেবে বলি। তাহলে এটা তোমরা নিজেই করবে, নিজে করানোর চেষ্টা করাবে। 6 নম্বর হবে যে আমরা দিনটির কোন সময় বেশি গরম অনুভব করি? তাহলে উত্তর হবে আমরা দিনটির দুপুরের সময় বেশি গরম অনুভব করি। বর্গীর যোগ কোশ্চেন হলো যে কোন মাসে গাছে নতুন পাতা আসে? তাহলে উত্তরে হবে যে আষাঢ় শ্রাবণ মাসে গাছে নতুন পাতা আসে। তারপর নেক্সট দেওয়া হলো যে জোরে বাতাস বইলে কি হয় এবং রোদের তাপ বাড়লে কি হয় ছবি দেখে বলি। তাহলে প্রথম দেখতে পাচ্ছ জোরে বাতাস বইলে কি হয়, গাছের যে ফলগুলি আছে সেগুলি ঝরে পড়বে নিচে। তারপর জোরে বাতাস বইলে কি হয়, গাছ হেলাডুলা করতে থাকে। তারপর রোদের তাপ বাড়লে কি হয়, রোদের তাপ বাড়লে অনেকই গরম লাগে, তাহলে গাছের নিচে বসতে হয়। রোদের তাপ বাড়লে কাপড় চোপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। রোদের তাপ বাড়লে আইসক্রিম খেতে হয় গরম অনেক লাগার জন্য। তারপর কি হয়, পাখা দিয়ে বাতাস করতে লাগে গরম বেশি, রোদের তাপ বেশি বাড়লে। তারপর নেক্সট দেখো এসো বলি সকালের মিঠে রোদে ঠাকুমা বসেন বারান্দায়, ঠেলা নিয়ে নকুল দাদা কাঁঠাল আনতে যায়। দেখতে পাচ্ছ নকুল দাদা ঠেলা নিয়ে কাঁঠাল আনতে যাচ্ছিলেন। তারপর দেখতে পাচ্ছ খাতার পাতায় রং মেশায়, ঘাড় নীল হলুদে, আকাশ ভেঙে বৃষ্টি নামে আষাঢ়ের সনদে। তারপর নেক্সট দেখে নাও এসো পড়ি। প্রথম হবে ঘাড়, ঠাকুমা, ঠেলা, রোদ, তারপর হয়ে যাবে আষাঢ়।
নেক্সট হবে এসো লিখি, তাহলে এখানে ঠ দিয়ে দিচ্ছি, ঢয় সিন্ধুর দিয়ে দিচ্ছি, সেটা তোমরা এখানে লিখে নেবে। আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো নিচের ধ্বনিগুলো শুনি এবং বলি। প্রথম দেখতে পাচ্ছ ধ্বনি কি কি আছে, নদী হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছ দয় দিগায় দি, পয় দিগারে পি, তয় দিগায় তি, লয় দিগায় লি, শয় দিগারে সি। তাহলে এটা কি করলো, দীর্ঘই কার লাগিয়েছিল। ঠিক আছে, দীর্ঘই কার লাগানো শব্দগুলি তোমরা পড়বে। নেক্সট দেখে নাও, এসো জুড়ে জুড়ে লিখি এবং পড়ি। তাহলে প্রথম হয়ে যাবে কীট, তারপর হয়ে যাবে করবি, তারপর হয়ে যাবে শীত, তারপর হয়ে যাবে মাধুরী। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি, তাহলে পড়বে পাট, শীত, ঘট, টাকা, গীত, লাঠি, ঘাট, নীতি, দ্বীপ, শীতল পাটি। নেক্সট হয়ে যাবে এসো ছবির নাম বলি ও লিখি। তাহলে প্রথম ছবি হয়ে যাবে ঠেলা, দ্বিতীয় ছবি হয়ে যাবে কাঠ। তাহলে তোমরা এটা নিচে লিখে নেবে। তারপর নেক্সট এসো নিচের অক্ষর জালটি থেকে শব্দ গঠন করি। তাহলে শব্দ গঠন করবে, প্রথম গুরু হয়ে যাবে, তারপর হয়ে যাবে টাকা, তারপর হয়ে যাবে বাটি, তারপর হয়ে যাবে ঠেলা, তারপর হয়ে যাবে কাজ, তারপর হয়ে যাবে লাঠি। এগুলি তোমরা শব্দগুলি গঠন করবে। নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে পড়ো একবার, এই যে লোকটি ভাত না থাক, জল না থাক, তাই শুধু আগুনটি বয়ে আনেন কাঠ, শীত নামলে আগুন পোহান, মেলে দুই হাত। নেক্সট দেখে নাও, এসো বাদিকের শব্দের সাথে ডান দিকের শব্দ মিলিয়ে নতুন শব্দ তৈরি করি। তাহলে ডান দিকে বাদিকের সঙ্গে ডান দিকে শব্দ মিলিয়ে শব্দ গঠন করবে, যেটা হলো পাঠশালা, এখানে লিখবে। দমকল একসঙ্গে লিখে নেবে। ঠেলা গাড়ি এখানে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে পড়বে, মাঠে ধান পেকেছে, লোকজন ধান তুলছে, খোকা জলপান নিয়ে যায়। তারপর নেক্সট এটার কোশ্চেন হলো যে ক নম্বর হলো ধান কোথায় পেকেছে। তাহলে উত্তরে বলবে মাঠে ধান পেকেছে। খ নম্বর কোশ্চেন হলো যে কি কি ধান তুলছে। তাহলে বলবে লোকজন ধান তুলছে। নেক্সট গ নম্বর হয়ে যাবে খোকা কি নিয়ে যায়। তাহলে বলবে খোকা জলপান নিয়ে যায়। ঘ নম্বর হবে তুমি কি কখনো মাঠে গিয়েছো। তাহলে বলবে হ্যাঁ আমি মাঠে গিয়েছি। তারপর নেক্সট দেখে না, এসো গায়। তাহলে গানটি গাবে যেভাবে, মেঘের কুলি রোদ হেসেছি, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কুলে রোদ হেসেছি, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজি ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, আহা হা হা হা। মেঘের কুলে রোদ হেসেছি, বাদল গেছে টুটি, আহা হা 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 দিয়ে গান গাবে। ঠিক আছে, তারপর নেক্সট পেজে হলো জুড়ে জুড়ে পড়ো এবং লেখো। তাহলে এর প্রথম শব্দ দিয়ে দিচ্ছি যতন, এখানে যতন পড়বে, লিখবে পাঠশালা, এখানে পড়বে এবং লিখবে পাঠশালা। ঠেলাগাড়ি লিখবে শীতকাল, এখানে শীতকাল লিখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ ছবি দেখে জিনিসগুলো নাম বলো এবং লিখো। তাহলে ছবি দেখে জিনিসগুলির নাম এখানে লিখবে। প্রথম ছবি হয়ে যাবে ছাতা, তারপর হয়ে যাবে প্রজাপতি, তারপর হয়ে যাবে ঠেলা, তারপর হয়ে যাবে পাখি, নেক্সট গরু, তারপর হয়ে যাবে কুকুর, তারপর হয়ে যাবে ছাগল, তারপর হয়ে যাবে বিড়াল, তারপর হয়ে যাবে গুড়ি, তার নেক্সট হয়ে যাবে সাইকেল, তারপর নেক্সট হয়ে যাবে গাছ। তো এইভাবে তোমরা ছবি দেখে নামগুলি লিখে নেবে। তাহলে এই পাঠটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।